قال النبي صلى الله عليه وسلم النكاح نصف الঈমান আও কামা قال النبي عليه الصلاه والسلام। নবী বলেন, ও সাহাবা کرام জানুনি, এই দুনিয়ার মধ্যে যেই সমস্ত যুবকেরা প্রাপ্তবয়স্ক হয়েছে, তারপর যারা বিবাহ করছে, তার বিবাহ করতে দেরি হয়েছে, বান্দার অর্ধেক ঈমান পরিপূর্ণ হতে দেরি হয় নাই। বিবাহ করলে অর্ধেক ঈমান কি পরিপূর্ণ হয়ে যায়। এবার সাহাবা کرام বললেন, পয়গম্বর মানলাম, অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, আর তো অর্ধেক বাকি আছে। ওই বলেন, সাহাবা کرام জানুনি, আর যে অর্ধেক বাকি আছে, এই অর্ধেক তোমরা তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে সামনে অগ্রসর হবা। যখন তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাবা, তখন পরিপূর্ণ ঈমানদার হইয়া গুনাহ মুক্ত জীবন গঠন করিয়া ডাইরেক্ট জাহান্নামকে বাদ দিয়া জান্নাতের মধ্যে ঢুকে যাওয়া। কি কারণে? এক নাম্বার বিবাহ, কি এক নাম্বার বিবাহ, দুই নাম্বার হইছে তাকওয়া। এই দুইটা গুণ অর্জন করা লাগবে। নবী বলেন, আন-নিকাহু সুন্নতি, আমার বিবাহ যেটা সুন্নাত। বিবাহ কি? আমার সুন্নাত। নবী বলেন, হে উম্মত, এই বিবাহ হইছে আমার সুন্নাত। আর যে সমাজের মানুষেরা, যুবকেরা বিবাহ করবে না এবং বিবাহকে পছন্দ করবে না, এটা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, কি হয়ে গেছে, তারপরও বিবাহ করে না, শুধু টাকা টাকা, দুনিয়ার কি টাকা। কিন্তু নবীজি বলছেন, বান্দা, হে যুবকের দলেরা, বিবাহ করতে চান তবে নিজেকে পবিত্র রাখা লাগবে। নিজেকে পবিত্র রাখা লাগবে। আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে বলে, যারা জিনাখোর পুরুষ আছে তারা ডাইরেক্ট জিনাখোর মেয়ে পাইবে। যারা সতীনাথ হারা পুরুষ আছে তারা সতীনাথ হারা পুরুষ পাইবে। যারা মানুষের অন্য মেয়েকে ইপটিজিং করে, ধর্ষণ করে, খোদার কসম করে বলে, খোদার কসম একবার দুইবার তিনবার করে বলে গেলাম, তারা খোদার কসম ওই স্ত্রী পাইবে। মূলত যে যেরকম যুবক হইবে সেরকম আল্লাহ বলে সেরকম স্ত্রী পাইবে। তবে নবীজি বলেন, এ সাহাবা একরাম জানুনি, এই জমিনের মধ্যে সর্বোত্তম যুবক হইছে সেই ব্যক্তি যার স্ত্রী হইছে সতীনাথ। আর স্ত্রী কি? সতীনাথ। সতীনাথ মানে যা পিওর, কোন তাকে অন্য কিছু টাচ করে না, নো টাচ, এটা কি সতীনাথ। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে নেককার ও সতীনাথ স্ত্রী হইছে উত্তম। কি স্ত্রী ঠিক আছে, সব স্ত্রী না। আমার ওস্তাদ বলতে, বাবা শুধু বিবাহ করা কি সারাদিন সহবাস করে, এটা বিবাহ না। সাহাবা কেন প্রশ্ন করা হচ্ছে, হাবিবুল্লাহ, কোন ব্যক্তি যদি বিবাহ করার পর সহবাস করে কি ফায়দা, তাহলে কি কোনো সব হয়? নবীজি বলেন, হ্যাঁ, যে কাজ বিবাহ আগে করতো, এটা যদি বিবাহ করার পর করে করলে সব। বলে কি? বিবাহ করার পর স্ত্রী তাকাইবে, নেক নজর সব, কথা বলবে সব, যত কাজ করবে সব সব সওয়াব আর সওয়াব। তবে বান্দা সব আগে নিজেকে পবিত্র করিয়া, আত্মশুদ্ধি বাড়াইয়া, খাঁটি মতো তওবা করিয়া এবার বলবেন, আল্লাহ, আমি এখন বিবাহ করতে চাই, তবে বিবাহের তো নিয়ম আছে। সালাত, ইস্তেখারা নামাজ, ইস্তেখারা নামাজ আছে, ইস্তেখারা কি আছে? নামাজ আছে। এই নামাজটা 7 দিন পড়া লাগবে। পড়ার পর দোয়া আছে, ওই দোয়া আন্না হাজার আমরুর জায়গা আমরা পড়া লাগবে, ওই জায়গা পড়িয়া আর একটা দোয়া আছে, দোয়াটা পড়বে, চিন্তা করবে, 7 দিনের মধ্যে নিয়ত করবে, ওই মেয়েটা আমার জন্য ভালো কি ভালো হবে না, আল্লাহ তাকে দেখাই দেবে স্বপ্নের মধ্যে। কি দেবে? 7 দিনের স্বপ্নের মধ্যে আল্লাহ দেখাই দেবেন, বান্দা ওই মেয়েটা তার জন্য পারফেক্ট কি পারফেক্ট না। কিন্তু আজকে তো তা করিনি। আল্লাহ নবীজি বলেন, বান্দা, তোমরা বিবাহ করো ভালো কথা, তবে মেয়েকে 3টা জিনিস দেখো। এক নাম্বার দেখো মেয়ে সৌন্দর্যতা। কি সৌন্দর্য? মেয়ে সৌন্দর্য আছে কিনা এটা দেখো। 2 নাম্বার নবীজি বলেন, মেয়ে সম্পদ আছে কিনা সেটা দেখো। 3 নাম্বার মেয়ে দিনদার কিনা। তবে যদি মেয়ে সুন্দর না হয়, তবে যদি মেয়ে যদি সম্পদ না থাকে, তবে দিনদার থাকে। দিনদার মানে কি? তুলিয়াদার না, না, দিনদার হচ্ছে মেয়েটা নামাজি পড়নেওয়ালা হবে, কোরআনি পড়নেওয়ালা হবে, পর্দাশীল মেয়ে হবে, যেই মেয়ের কারণে সমাজটা সুন্দর গঠন হবে। মূলত নবী বলেন, এ যুবকের দলেরা, বিবাহ করার আগে ভালোভাবে গবেষণা করো, তাহাক্কুক করো, যাচাই করো, মেয়েদের পিছনের হিস্টোরি তোমরা তালাশ করো, খোঁজ করো। মেয়েটা কারণ এই দুনিয়ার স্ত্রী হইছে জান্নাত জাহান্নাম। যার স্ত্রী ভালো হবে, দুনিয়াটা তার জন্য জান্নাত। যার স্ত্রী খারাপ হবে, খোদার কসম করে তার দুনিয়া জাহান্নাম, কিয়ামতের ময়দানে তো জাহান্নাম আছে। এইজন্য বারবার বলেন, বিবাহ করার সাবধান, ভালোভাবে তাহাক্কুক করিয়া, যাচাই করিয়া, আমল আকলাক করিয়া অতি বেশি আগে তাড়াতাড়ি বিবাহ করতে চাও। নবী বলেন, প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা প্রতিদিন পড়ো। অতি তাড়াতাড়ি বিবাহ করতে চাও, বেশি বেশি এই দোয়াটা পড়ো। সালাত, ইস্তেগফার, নামাজ আদায় করো, আর তওবার মতো তওবা করিয়া আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, আমি বিবাহ করতে চাই, যদি সৎনাথ স্ত্রী, সতীনাথ স্ত্রী, পারফেক্ট এবং পিওর স্ত্রী আমাকে দেন। ওই স্ত্রী দান যে স্ত্রীর কারণে আমার সন্তান হবে নেককার। ওই স্ত্রী দান যে স্ত্রী আমার ঘরের ভিতরে কোরআন পড়বে, নামাজ পড়বে, পিতা মাতাকে ভালো বানাইবে, আদর্শ
ভাগ্যবান পিতামাতা কে বানাইবেন। পিতামাতা নামাজ পড়ে এমন স্ত্রী চাইবেন যার স্ত্রীর কারণে পিতামাতা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে, সমাজ ঠিক থাকে। আর যদি খারাপ স্ত্রী আনে বেশ্যার মতো রূপের মধ্যে মেকআপ মাখিয়া সমাজের মধ্যে করবে, নিজের শেষ, নিজের সব কিছু শেষ হয়ে যাবে, আমল আখলাও শেষ হয়ে যাবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। ইসলামের মধ্যে স্ত্রীরা এই মেকআপ পারফিউম লাগাইয়া রাস্তা ঘুরবে, এটা কি মুসলমানের মেয়ে? এটা হতে পারে না, এটা হতে পারে না। নবীজি বলেছেন ভাই স্ত্রী তো এমন হবে তার তো পছন্দ থাকবে না। ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে কি বলছেন, মেয়েদের যে গলার আওয়াজ, এই যে গলার কথা বলার আওয়াজটা, এই আওয়াজটা সত, আওয়াজটা কি পুরো শরীর যেরকম ডাকা সত খরচ, এই কথা বলার কি কি সত। আর ডাক দেয় শাওনকে ডাক দেয়, ইয়ার ডাক দেওয়া শুনে রুমে থাকতে পারি না, এমন ডাক দেয় মেয়েরা, মহিলা ডাক দেয়। এই কি অস্তে কথা বলো না, তো বুঝিনি ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস। শান্তি মা ইসলাম দান করছেন, আর কোথায় দান করে নাই, শান্তি দান করছেন। একটা স্ত্রী না হয় চারটে বিবাহ করে, কিন্তু বর্তমান যুগের একটাই করতে পারে না। বিবাহ কার জন্য ওয়াজিব, কার জন্য ফরজ, কার জন্য মাকরুহ, কার জন্য ডাইরেক্ট হারাম। ডাইরেক্ট কি হারাম। যার নিজের শারীরিক যৌবন চাহিদা নাই এবং ঘরের কোনো ব্যবস্থা নাই, নিজের টাকা পয়সা নাই, নিজেই খাইতে পারে না, তারা তো বিবাহ করা হারাম। আমাদের কি বিবাহ করা হারাম। আর যদি বিবাহ করতে দেরি হয় কি হয়, যেমন সংসারে কাজ বাজনা কোনো কি হয় নাই, বাড্ডা করতে পারে নাই, পিতা মাতাকে ঠিক মতো করতে পারে নাই। নবীজি বলেছেন তার যৌবনকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য বেশি বেশি রোজা রাখবে। রোজা, কারণ রোজা হয়েছে একমাত্র যৌবনকে সংরক্ষণ করার মূল হাতিয়ার। যৌবনকে যে ধরে রাখে, খারাপ পথে ব্যয় না করে, এর জন্য বেশি বেশি থাকো, রোজা থাকো, কি থাকো বেশি বেশি রোজা থাকো। আর রোজা থাকো সোমবার আর বৃহস্পতিবার কি থাকো, রোজা থাকো, এটা সব। আসুন যারা যুবক সমাজ আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সকলকে যেন নেককার দিনদার সুন্দরী মেয়ে আল্লাহ তাআলা কপাল দান করে।